শিল্পীর জন্য গোটা পৃথিবীটাই তার। সো আমি আশা রাখছি যে সামনে আরো আরো অনেক অনেক কাজ হবে, যাতে দুটো দেশের মানুষের মধ্যে শিল্প সংস্কৃতিটা আরো বেশি চর্চা হয় এবং দুটো দেশের মধ্যে মানুষের জন্য আরো বেশি ভালোবাসা হয়। প্রথমত হচ্ছে এই গল্পটা আমার জন্য খুব ভালো লেগেছে, কারণ আমি নিজে যেহেতু চারুকলার মানুষ, তো চারুকলার মানুষদের মধ্যে যে বিষয়গুলো আমি দেখতে পাই এবং মানুষ একটু আগে বাসার ভাই যেগুলো বলছিলেন যে মানুষ তো আসলে এরকম হতে চায়, তো সেইটা যখন আমি দেখতে পাচ্ছিলাম তখন আমার খুব ভালো লাগছিল। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে পথিক ভাই, বাসার ভাই, এরা শুধু তো কাজের জায়গা না, এরা ব্যক্তিগতভাবে আমার খুব কাছের মানুষ। এবং এরা যখন গল্পটা পথিক ভাই যখন লিখে যখন বলছিল এরকম একটা গল্প আমি লিখেছি, এটা আমার করার খুব ইচ্ছা আছে, আমার তখনই খুব ভালো লেগেছিল। এবং আমি যখন নাটকটা প্রথম দেখি আমার মনে হয়েছিল যে এটা একটা নতুনত্ব আছে এর মধ্যে এবং মানুষ কানেক্ট করতে পারবে, কারণ আমরা না অনেক বেশি যান্ত্রিক হয়ে গেছি। সেই যান্ত্রিকতার মাঝখানে মানুষের একটু ভালো লাগা এই গল্পটা দিতে পেরেছে। সো আমি শুরু থেকেই আমার খুব ভালো লেগেছিল, কারণ পদ্ম এবং ইরা যে ক্যারেক্টার দুটো বেশি, মানে বাসার বাইরে ক্যারেক্টারটা, পদ্মের ক্যারেক্টারটা, ওটা আমার কাছে অনেক রিলেটেবল ছিল। কারণ যারা আসলে এই পৃথিবীতে বাঁচতে চায় তাদের আমার মনে হয় এরকমই পাগল আপন ভোলা মানুষের মতন বাঁচতে ইচ্ছা করেছে। আমি আসলে খুব লাকি যে এখানকার মানুষেরা, এই শহরের মানুষেরা আমাকে আপন করেছে, আমাকে কাজের সুযোগ দিয়েছে। এবং আমি এসেছিলাম পড়াশোনা করতে, এবং পড়াশোনা করার পাশাপাশি এত কাছের মানুষ হয়েছে, তাদের সাথে আমি কাজগুলো করেছি, সেটা আমার জন্য খুবই একটা মানে একদমই লাকি একটা ব্যাপার। কিন্তু আমি যে নাটকটা করেছি, যে দুটো নাটক করেছি, সেই দুটো ক্যারেক্টারই খুব সুন্দর ছিল। যদি আপনারা স্বপ্নচারিণী দেখেন অথবা আপনারা যদি প্রেম ছলনাও দেখেন, তাহলে দেখতে পারবেন যেখানে ক্যারেক্টারগুলোর অনেক শেডস আছে এবং সেই ক্যারেক্টারগুলো খুবই ইন্টারেস্টিং। সো থ্যাঙ্কস টু প্রতীক ভাই, যার জন্য এই ক্যারেক্টারগুলো করতে পেরেছি। যেহেতু আমি চারুকলায় পড়াশোনা করছিলাম, তো মিডিয়ার বেশিরভাগ মানুষই চারুকলার রিলেটেড, তো সেখান থেকেই হাই হ্যালো করতে করতে একটা অডিশন অ্যান্ড সেখান থেকে করা। বাট আমি খুবই লাকি, আমার খুব ভালো লেগেছে যে এই দেশে এসে আমি এরকম কাজগুলো করার সুযোগ পেয়েছিলাম। আর আমার মনে হয় বিং অ্যান আর্টিস্ট, আমার কাছে তো আসলে এই দেশ ওই দেশ বলে কোনো বিষয় না। একজন শিল্পীর কাছে তার শিল্পকলা দেখানোর জন্য যে কোনো ওয়েই তার কাছে খুব পারফেক্ট, মানে তার কাছে খুব লাকি এবং তার কাছে খুব স্পেশাল হয়। তো আমার কাছে সেটাই ছিল। আর খুব যে কাজ করতে হবে এরকম করতে হবে এরকম কোনো আমার ব্যাপার ছিল না। আমি এসেছিলাম পড়তে, ভাই ব্রাদার্স হয়েছিল, তারা খুব ভালোবেসেছে, শহরটা আমাকে ভালোবেসেছে। আই এম জাস্ট লাকি। আমি তো এখনো অবধি এখানেই আছি, এখনো অবধি কলকাতায় আমি ওইভাবে এখনো যাইনি যে গিয়ে থাকবো এবং কাজ করব। বাট হ্যাঁ, কলকাতা থেকে প্রচুর ভালোবাসা আমি পাই, মানুষজন ওখানে প্রচণ্ড অ্যাপ্রিসিয়েট করে। এবং আসলে ওইখানকার মানুষও চায় যে শিল্পীদের আসলে এই ব্যারিয়ারটা ভেঙে ফেলা উচিত, শিল্পীদের কোনো ব্যারিয়ার থাকা উচিত না। এই দেশের মানুষ ওই দেশে কাজ করবে, ওই দেশের মানুষ এই দেশে কাজ করবে, ভালো কাজ হতে হবে, সেটা যে দেশেরই হোক না কেন। আর বাংলা আমার কাছে কখনোই দুটো ভাগ না, আমার কাছে বাংলা সবসময় এক। সো শিল্পকে আপনি কখনো আটকাতে পারবেন না, শিল্পীর জন্য গোটা পৃথিবীটাই তার। সো আমাদের ভাষা এক, আমাদের যাপনটা অনেক এক। সো এখানে তো আসলে আমরা যদি একসাথে হয়ে কাজ করতে পারি, আমার মনে হয় দুটো দেশের মানুষ, দুটো জায়গার মানুষ আরো অনেক নতুন নতুন ক্রিয়েটিভিটি করতে পারবে। কারণ দুটো দেশ দুরকমভাবে তারা বড় হয়, তাদের বড় হওয়া, তাদের নানান প্রতিকূলতাগুলো এক এক রকম হয়। সো আমার মনে হয় যে এটা আসলে হওয়া উচিত এবং হচ্ছেও। লাস্ট কিছু সিনেমাতে আমাদের কলকাতার বেশ কিছু নায়িকাদের এখানে দেখা গেছে এবং সেই সিনেমাগুলো ওখানেও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। সো আমি আশা রাখছি যে সামনে আরো আরো অনেক অনেক কাজ হবে, যাতে দুটো দেশের মানুষের মধ্যে শিল্প সংস্কৃতিটা আরো বেশি চর্চা হয় এবং দুটো দেশের মধ্যে মানুষের জন্য আরো বেশি ভালোবাসা হয়।